কাছে পেট্রোল পাম্পে লুট। ভর সন্ধ্যায় লুট হয়েছে ৮০,০০০ টাকা। আর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার নাম জয়নুল আলম। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪,০০০ টাকা। বাকি টাকা কোথায় গেল তা তদন্ত করে দেখছে পুলিশ। রুবির মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে টাকা লুটের ঘটনা, যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ভর সন্ধ্যায় ৮০,০০০ টাকা লুট হয়েছে। এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অয়ন ঘোষাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। অয়ন, একটু জানার চেষ্টা করবো ভর সন্ধ্যায় কিভাবে এই লুট চললো? অন্যান্য পেট্রোল পাম্পের কর্মীরা তারাই বা কোথায় ছিলেন? সিসিটিভি ক্যামেরা থাকা মানেই যদি নিরাপত্তা হতো তাহলে তো প্রশ্নই থাকতো না। সিসিটিভি ক্যামেরায় মোড়া আগাগোড়া এই পেট্রোল পাম্প, তার মধ্যে একটির ফুটেজ এই মুহূর্তে তোমার মাধ্যমে জি ২৪ ঘন্টার দর্শকরা দেখছেন। এখানে ৬:৩০টার সময় তেলের ট্যাঙ্কার এলো। এই তেলের ট্যাঙ্কার এখানে ভূগর্ভস্থ যে পজিশনিং প্লেস সেখানে ঢুকলো। এই সময়টায় গোটা জোনটা ফাঁকা হয়ে গেল। সেই সময় জয়নুল কি করলো? জয়নুল আস্তে করে ওই যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে চলে এলো এখানটায় এসে এইভাবে এই যে ছিটকিনি লাগানো আলমারি এটা খুলে ফেললো। এখানে ক্যাশ টাকা রাখা আছে, এগুলো ধরে টানলো। টেনে এর মধ্যে যা ছিল সমস্ত ক্যাশ সে নিজে নিয়ে একদম সন্তর্পণে নিশ্চিন্তে সে গা ঢাকা দিল। নিঃসন্দেহে সিসিটিভিতে আমরা পরে দেখতে পেলাম, কিন্তু আপনারা এই পাম্পের মধ্যে ওই সময়টাতে এতজন কর্মী উপস্থিত, একটা সম্পূর্ণ আউটসাইডার বাইরের লোক এলো, এসে নিশ্চিন্ত মনে টাকা চুরি করে চলে গেল। এই পাম্পের নিরাপত্তা, সিকিউরিটি নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে না? সিকিউরিটি, আমাদের সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু আমার যেহেতু পিছিয়ে বাথরুম আছে আর গাড়ি যারা সকাল ভোরবেলা তেল ভরে ওরা মালিক এসে বসে আসে, জিজ্ঞেস করে আমার গাড়ি আসছে। ও লোকটিকে দেখে তার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে নিজের গাড়ি। ড্রাইভার আছে, আমি বলছি ড্রাইভার আছে, মানে গাড়ি বলছে গাড়ি আমার আসছে, আমি তেল ভরবো, এই হিসাবে এইটা কোথায় বলে ও তো অত্যন্ত সুকৌশলে করা হয়েছে, রীতিমতো রেকি করা হয়েছে। কারণ আমাদের মতো সাধারণ লোক যারা পথ চলতি লোক, ওই যে বড় রাস্তা ওইখান দিয়ে যাতায়াতের সময় এটা তো জানার কথা নয় যে এই পাম্পের মধ্যে পেট্রোল এবং ডিজেলের যে দুটো পিলার রয়েছে আলাদা আলাদা, তার মধ্যিখানের ওই যে আলমারিগুলো, ওর ভেতর যে ক্যাশ থাকে, এটা কিন্তু চট করে কারুর জানার কথাই নয়। অতএব রীতিমতো রেকি করে এই কাজ করা হয়েছে। সৌভাগ্যক্রমে ৮০,০০০ টাকার মধ্যে ৬৪,০০০ টাকা রিকভার হয়ে গেছে। অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে। বাকি টাকার খোঁজ চলছে। তবে এখনও পর্যন্ত কসবা থানা সূত্রের খবর, বাকি টাকাটা খুব সম্ভবত অভিযুক্ত ইতিমধ্যেই খরচা করে ফেলেছে বা উড়িয়ে দিয়েছে। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই সিসিটিভি ফুটেজ যেখানে পেট্রোল পাম্পে ঢুকে একজন কিভাবে টাকা নিয়ে চলে যাচ্ছে সেই ছবি সামনে এসছে। এই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ৬৪,০০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা কোথায় তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।